হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজ শনিবার পালিত হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার দিনে ভুল করেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। এই দিন যদি ভুল করেও এই 5টি জিনিসের মধ্যে একটিও কাউকে দিয়ে দেন, তাহলে জীবনে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। মা কালী আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই জিনিসগুলি দান করা থেকে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি আসে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে পড়া এই ফলহারিণী অমাবস্যার গুরুত্ব শাস্ত্রে অত্যন্ত অসাধারণ বলে বর্ণনা করা হয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দুমতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। স্কন্দ পুরাণ ও পদ্মপুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী ফলহারিণী অমাবস্যার ব্রত পালন করলে মানুষ অসীম পুণ্য লাভ করে। তার সমস্ত পাপ, সে এই জন্মের হোক বা পূর্বজন্মের, যত পুরনো বা ভয়ঙ্করই হোক না কেন, তার সঙ্গে সঙ্গেই ভস্ম হয়ে নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি এই পবিত্র ব্রতটি সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করে, সে সরাসরি মা কালীর আশীর্বাদ লাভ করে। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রত পালন করলে মানুষ তার জীবনে জ্ঞাত বা অজ্ঞাতে যত পাপ করেছে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। এমনকি যে পাপের কথা সে নিজেও হয়তো মনে রাখেনি, সেই পাপও এই ব্রতের মাধ্যমে ধুয়ে মুছে যায়। তবে ভক্তরা এই দিন কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিনে ভুল করেও এই 5টি কাজ করবেন না। যদি কোনো নারী বা পুরুষ অজ্ঞতার কারণে একাদশীর দিনে এই 5টি কাজ করে ফেলেন, তবে মা কালী অত্যন্ত রুষ্ট হন, যার ফলে সেই ব্যক্তির জীবনে আজীবন হতাশা নেমে আসতে পারে। বিশেষ করে খেয়াল রাখবেন এই ফলহারিণী অমাবস্যার দিনে আপনারা কোন কোন জিনিস বাড়ি থেকে দান করবেন না, যেগুলো দান করলে আপনার পরিবারের দরিদ্রতা, অমঙ্গল লেগেই থাকবে। তাই এই অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ এবং শ্রদ্ধার সাথে আপনাদের কাটানো উচিত, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, কারণ সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাতজোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান, তাহলে এর পূর্ণ লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় মা কালী। শাস্ত্র অনুযায়ী ফলহারিণী অমাবস্যা সব তিথির মধ্যে শ্রেষ্ঠ। এই দিনে মা কালীর পূজা করলে সমস্ত ভৌতিক সুখ সুবিধা লাভ হয়। সব রোগ, কষ্ট, দুঃখ ও দারিদ্র্য থেকে চিরতরে মুক্তি মেলে। এমনকি জন্ম জন্মান্তরের পাপ কর্ম থেকেও মুক্তি পাওয়া যায়। সত্য মন থেকে পূজা করলে ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। তবে মনে রাখবেন, এই দিনে ভগবান যতটা প্রসন্ন হন, এই 5টি কাজ করলে ঠিক ততটাই অসন্তুষ্ট হন। ধর্মশাস্ত্রে কিছু কাজ নিষিদ্ধ বলা হয়েছে। জীবনে যে দুঃখ কষ্ট আসে, তা অনেক সময় আমাদেরই পূর্বজন্ম বা এই জন্মের পাপ কর্মের ফল। তাই ঈশ্বর এই দিনটি দিয়েছেন পাপ মোচনের জন্য। কিন্তু কেউ যদি এই দিনে নিষিদ্ধ 5টি কাজের মধ্যে একটিও করে ফেলে, তবে তার জীবনের সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এবং ধনহানির সম্ভাবনা থাকে। কারণ এই দিনটি মা কালীর, আর মা কালীর কৃপা ছাড়া জীবন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। তবে চলুন জেনে নেওয়া যাক এই দিনে কি করা উচিত ও কি করা উচিত নয়। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, ফলহারিণী অমাবস্যার দিনে খোলা চুলে বা অগোছালো চুলে তুলসী মাতার পূজা করা যাবে না। যে নারী খোলা চুলে ভগবানের পূজা করেন, তিনি পুণ্য লাভ পান না, বরং দোষ লাগে। কারণ তুলসী মাতা ভগবান বিষ্ণুর অতি প্রিয়। তুলসী ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না। আর যদি তুলসী মাতায় জল অর্পণ করেন, তাহলে মনে রাখবেন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে জল দেবেন না। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মাতার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এবার চলুন জানি দ্বিতীয় সেই ভুলটি, যা ফলহারিণী অমাবস্যার দিনে করা একেবারেই উচিত নয়। আমাদের ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে ফলহারিণী অমাবস্যার দিনটি স্বয়ং মা কালীর। এমন দিনে যদি কেউ ভুল করেও মাংস বা মদ্যপান করে, তবে সেই ব্যক্তি 7 জন্ম পর্যন্ত বংশহীন হতে পারে এবং এমন মানুষ হঠাৎ দুর্ঘটনার শিকারও হতে পারে।
তাই ফলহারিণী অমাবস্যার দিন নারী ও পুরুষ কেউই তামসিক বস্তু গ্রহণ করবেন না এবং পরিবারের অন্য কাউকেও করতে দেবেন না। এবার জানি আরেকটি বড় ভুল। এই দিনে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করা একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয় এর ফলে বড় বিপদ সৃষ্টি হতে পারে। তাই ফলহারিণী অমাবস্যার দিনে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে সমস্যা আসে। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা থাকা উচিত। তবে যে কোনো পরিস্থিতিতেই ফলহারিণী অমাবস্যার দিনে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা নিষেধ, কারণ এই দিনে স্থাপিত সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তান অসুস্থ হতে পারে। তাই এই দিনে উভয়কেই ব্রহ্মচর্য পালন করা উচিত। এর পাশাপাশি বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার দিনে কালো রঙের কোনো বস্তু দান করা থেকে বিরত থাকুন। নারী বা পুরুষ কাউকেই এই দিনে নখ কাটা, চুল কাটা কিংবা চুল ধোয়া উচিত নয়। এই দিনে চুল ধুলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যায়, যার ফলে আর্থিক জীবনে খুব খারাপ প্রভাব পড়ে। এমনকি নিয়মিত অমাবস্যাতে চুল ধুলে মানুষ কাঙ্গালও হয়ে যেতে পারে। চলুন বন্ধুরা, এবার জানি তৃতীয় সেই ভুলটি যা ফলহারিণী অমাবস্যার দিনে ভুলেও করা উচিত নয়। এই দিনে মন শান্ত রাখা অত্যন্ত জরুরি। কারো সঙ্গে ঝগড়া, কলহ বা অশান্তি করবেন না। ব্রত ও মা কালীর পূজায় কালো রঙের পোশাক ব্যবহার করবেন না। এই দিনে লাল বা হলুদ রঙের কাপড় পরিধান করা অত্যন্ত শুভ। এছাড়া বন্ধুরা, ঘরের প্রধান দরজার সামনে কখনোই জুতো, চপ্পল বা ঝাঁটা রাখবেন না। যদি কেউ প্রধান দরজার সামনে জুতো বা ঝাঁটা রাখে, তাহলে মা কালী অত্যন্ত রুষ্ট হন। আরেকটি বড় ভুল হল ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তির পূজা করা। অনেকেই না জেনে ভাঙা মূর্তির পূজা করেন, কিন্তু যে ঘরে ভাঙা মূর্তি থাকে সেই ঘরে কখনোই দেবদেবীর বাস হয় না। তাহলে চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক এই ফলহারিণী অমাবস্যার দিনে বাড়ির কোন 5টি জিনিস ভুল করেও কাউকে দেবেন না। কারণ আপনি যদি এই 5টি জিনিসের মধ্যে একটি জিনিসও ভুল করে কাউকে দিয়ে দেন, তাহলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, এবং পুরো পরিবার কষ্টে পড়তে পারে। তাই ভক্তরা, আপনারা সকলেই এই ফলহারিণী অমাবস্যার দিনে এই 5টি জিনিস দান করা থেকে বিরত থাকুন। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন ও সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ফলহারিণী অমাবস্যা অত্যন্ত শুভ একটি দিন, তাই এই দিনটি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা উচিত। যদি আপনারা এই জিনিসগুলো দান করেন, তাহলে সারা বছর অর্থ অভাব, সুখ, সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের অমঙ্গল পরিবেশ আসতে পারে আপনার পরিবারে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে এই ফলহারিণী অমাবস্যার দিনে এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলা। ফলহারিণী অমাবস্যার দিনে যে জিনিসগুলি ভুল করেও দান করা যাবে না, তার মধ্যে প্রথমটি হল ঝাড়ু বা ঝাঁটা। হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবেই মান্য করা হয়। ফলহারিণী অমাবস্যার দিনে কাউকে ঝাড়ু দান করলে বা দিলে বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেয় এবং মা কালী অত্যন্ত ক্রোধান্বিত হয়। তাই চরম আর্থিক সংকট দেখা দিতে পারে আপনার পরিবারে। তাই বিশেষ করে ফলহারিণী অমাবস্যার দিনে কাউকে কখনোই বাড়ি থেকে ঝাড়ু দেবেন না, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয়ত, ধারালো বস্তু। ফলহারিণী অমাবস্যার দিনে বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন, কাঁচি, ছুরি, বটি, সূচের মতো কোনো ধারালো জিনিস এই শুভ দিনে কাউকে দেওয়া একবারেই উচিত নয়। শাস্ত্রমতে এগুলো দান করলে বা কাউকে দিলে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, পরিবারে ঝগড়া বিবাদ বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা যদি সম্পর্ক সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই এই অমাবস্যার দিনে এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলবেন। তৃতীয়ত, বাসি খাবার। ফলহারিণী অমাবস্যার দিনে বাড়িতে আগত অতিথি বা কোনো দরিদ্র মানুষকে বাসি বা বেঁচে যাওয়া খাবার দেওয়া একবারেই উচিত নয়। এতে ঘরের নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, পরিবারে অশান্তি ভরে ওঠে, অর্থহানি হতে পারে। তাই বিশেষ করে ফলহারিণী অমাবস্যার দিনে কাউকে কখনোই বাসি খাবার একবারেই দেবেন না। এছাড়া এই দিন পুরনো ব্যবহৃত বা ছেঁড়া জামাকাপড় দান করা থেকে বিরত থাকা উচিত।
এতে মা কালী অত্যন্ত রুষ্ট হয়। তবে যাদের সত্যি বস্ত্রের প্রয়োজন তাদের এই দিনে নতুন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ হতে পারে। চতুর্থ, স্টিলের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ফলহারিণী অমাবস্যার দিনে স্টিলের কোনো জিনিস বা ব্যবহৃত স্টিলের বাসন কাউকে দান করলে ঘরে সুখ সমৃদ্ধির হ্রাস পায়। নিজের ঘর থেকে স্টিলের বাসন কাউকে দিয়ে দিলে নিজের ঘরের সম্পদ অন্যকে দিয়ে দেওয়া মনে করা হয়। এতে মা লক্ষ্মী ও মা কালী অত্যন্ত ক্রোধান্বিত হয়। এর ফলে ব্যবসা ও কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই শুভ দিনে স্টিলের কোনো জিনিস কাউকে দান করবেন না। এরপরে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর সাদা জিনিস কাউকে দান করবেন না। ফলহারিণী অমাবস্যার দিনে সন্ধ্যায় বা সূর্যাস্তের পর দুধ, দই, চাল, লবণের মতো সাদা জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন, এই শুভ দিনে 5টি জিনিস আপনারা কাউকে কখনোই দান করবেন না। ফলহারিণী অমাবস্যার দিন সকালে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে চারদিকে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা উচিত। বাড়ির মূল প্রবেশদ্বারে অম্রপল্লব, গাঁদা ফুলের মালা ঝোলানো অত্যন্ত শুভ। এদিন অবশ্যই আপনার গৃহে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। বাড়ির মূল দরজায় বা ঠাকুরের আসনে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা ওং আঁকা অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়। আর অবশ্যই আপনারা এই ফলহারিণী অমাবস্যার দিনে 5টি জিনিস বাড়িতে লক্ষ্মীর ঘটের উপর রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার সেই জিনিসসহ দেবী লক্ষ্মীর পূজা করবেন। এতে দেবী প্রসন্ন হবেন, সংসারের শ্রী বৃদ্ধি পাবে এবং আর্থিক অনটন থেকে মুক্তি মিলবে। সনাতন ধর্ম অনুযায়ী গরুর সঙ্গে সব দেবতা বিরাজ করেন। তাই ফলহারিণী অমাবস্যার দিনে গরুকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। কিছু খাবার এমন জায়গায় রেখে দিন যাতে রাস্তায় থাকা গরু খেতে পারে। এতে মা কালী ও মা লক্ষ্মী আপনার ওপর খুশি হন ও আশীর্বাদ করেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।